আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অরবিট ইলেকট্রো স্টুডিও। আজকে আমি দেখাবো কিভাবে সিমেন্সের জনপ্রিয় সফটওয়্যার টিএ পোর্টাল ভার্সন 18 ইনস্টল করতে হয়। আপনারা অবশ্যই অবগত আছেন বর্তমান সময়ে সিমেন্স কোম্পানির যে এই টিএ পোর্টাল ভার্সন 18 সফটওয়্যারটি আছে এটা কতটা জনপ্রিয়। তো চলুন বেশি কথা না বলে আমরা শুরু করি। তো আমরা প্রথমে আমাদের ফাইল লোকেশনে যাব। আমাদের কাছে এরকম একটা ফাইল আছে টিএ পোর্টাল ভার্সন 18 নামে। আমার অনেকের কাছে হয়তো থাকবে না। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অথবা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা আমাকে চাইলে ইমেল করতে পারেন। আমি এই ফোল্ডারটি দিয়ে দেবো আপনাদেরকে, বা এই ফোল্ডারের ভিতরে যে সফটওয়্যার গুলো আছে সবগুলো দিয়ে দেবো। তো ফোল্ডারের পরে ভিতরে প্রবেশ করার পর এরকম আমার কাছে কিছু ফাইল আছে আর কি। এই ফাইল থেকে আমরা মূলত সফটওয়্যারটা ইনস্টল করব। কিন্তু তার পূর্বে আমরা দেখবো আমাদের, যেহেতু এটা আমাদের আপনারা জেনে থাকবেন এটা একটা ক্র্যাক সফটওয়্যার, কারণ রিয়েল যে সফটওয়্যারটা আছে এটা পেইড, হাইলি কস্টিং। সো আমরা ক্র্যাক সফটওয়্যার দিয়ে আর কি মূলত কাজ করব। সো সেই ক্ষেত্রে আমাদের ভাইরাস এবং যে থ্রেট প্রোটেকশন আছে এটা আমরা অফ আছে কিনা এটা দেখে নিব। ঠিক আছে, আমরা সার্চ বারে গিয়ে লিখবো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। এখানে গিয়ে তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমরা এটা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো এখানে আমাদের ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন দেওয়া। ম্যানেজ সেটিং এ গিয়ে আমরা দেখে নিব। আমি এগুলো অলরেডি অফ করে রাখছি। আপনাদের যদি এগুলো কোনোটা অন থাকে আপনারা এগুলো অফ করে নেবেন। ঠিক আছে, তো আমরা আবার ফাইল লোকেশনে যাই। যাওয়ার পর এখানে দেখবেন plc4me.com S7 পিএলসি সিমুলেশন ভার্সন 18 এই ফোল্ডারে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমরা দেখেন একটা স্টার্ট অপশন দেওয়া, এটার উপরে ক্লিক করে আমরা রাইট ক্লিক করব। কখনো ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করতে যাব না, অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটাকে ইনস্টল করতে যাব। আচ্ছা, আমার এখানে ইয়েস আসছে। আপনাদের এমন হইতে পারে ল্যাপটপে রিস্টার্ট চাইতে পারে। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, আপনারা রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দেওয়ার পর আবার নতুন করে যেগুলো চাবে আপনারা সবগুলো দিয়ে দিবেন। আচ্ছা, কি কি চাইতে চাইতে পারে সেগুলো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটা যদি আপনাদের রিস্টার্ট নিয়ে থাকে তাহলে এই সেম আমার মতো একটা এরকম ইন্টারফেস আসবে। আর যদি না নিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই সফটওয়্যারটা ইনস্টল করার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় অনেকবার, অনেকের হয়তো 2-3 বার 3-4 বার রিস্টার্ট নিতে পারে, অনেকের হয়তো 1-2 বার নিতে পারে, অনেকের হয়তো নাও নিতে পারে। সো এটা ডিপেন্ড করে আপনার পিসির উপর। সো এখানে আমরা অবশ্যই কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করব। বাকিগুলো দিলে হয়তো আপনারা বুঝবেন না। সো এখানে সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট প্রেস করব। আচ্ছা, নেক্সট প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে মূলত আপনি সফটওয়্যারটা কোথায় ইনস্টল করতে যাচ্ছেন আর সেই লোকেশনটা অটোমেটিক্যালি এটা অবশ্য নিয়ে নেয়, বাট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য একটা ফোল্ডারে বা অন্য একটা লোকেশনে হচ্ছে সেভ করতে পারেন বা ইনস্টল করতে পারেন। তো আমি এখানে ডিফল্ট অবস্থায় যে লোকেশনটা ওরা নিয়ে নিয়েছে সেই ডিফল্ট অবস্থায় আমি নামাচ্ছি। তারপর আমরা এখানে নেক্সট প্রেস করব। আচ্ছা, নেক্সট প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা এখানে কেউ অবশ্যই অ্যাকসেপ্ট অল ইনফরমেশন, এটা দুইটা হচ্ছে আমরা ক্লিক করে দিব। তারপর আবার নেক্সটে প্রেস করব, আবার আই অ্যাকসেপ্ট এগুলো ওকে করে দিব। তারপর আবার নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এরকম আসার পর আমাদের দেখেন এখানে কিন্তু একটা ইনস্টল চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখানে ইনস্টল করে দিব। আচ্ছা, এখানে দেখাচ্ছে আমার 22 মিনিট। এটা আস্তে আস্তে সময়টা একটু দীর্ঘ হবে। অর্থাৎ বাইশের পর হয়তো 30, 45, 50 এরকম অনেক সময় লাগে। আর এই সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে এরকম সময় লাগলে অবশ্যই আপনারা সময় নিবেন, নিয়েই সফটওয়্যারটা ইনস্টল করবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে সবসময় পাওয়ার রাখবেন। মানে পিসি হলে তো পাওয়ার থাকবে অবশ্যই, আর ল্যাপটপ যদি হয় তাহলে আপনাদের অবশ্যই কি চার্জিং পয়েন্টটা দিয়ে রাখবেন। তা না হলে যদি মাঝখানে গিয়ে আপনার পিসিটা বন্ধ হয়ে যায় ব্যাটারির কারণে, ব্যাটারি কম থাকার কারণে, সেক্ষেত্রে আপনাদের সফটওয়্যারটা ইনস্টলের ক্ষেত্রে আরো বেশি জটিলতার শিকার হতে পারে। হয়তো কিছু নামবে, কিছু নামবে না। পরে গিয়ে আপনাদের উইন্ডোজও দিতে হইতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সফটওয়্যারটা অবশ্যই যেহেতু অনেক হিউজ বড় একটা সফটওয়্যার, এটা একটা অপশন আসছে, সমস্যা নেই, এগুলো ওকে করে দিবেন। যেহেতু অনেক বড় একটা সফটওয়্যার, প্রায় 20-22 জিবির উপরে, সো অবশ্যই এটা সেই অনুপাতে একটা জায়গা বা স্পেস ফাঁকা রাখবেন আপনার যে ড্রাইভে আপনি নামাচ্ছেন। ঠিক আছে, 20-22 জিবির উপরে এরকম ফাঁকা রাখতে হবে। তবে রিকমেন্ডেড থাকবে যে 30 জিবির উপরে রাখা, কারণ আপনার সফটওয়্যার নামার পর যদি 1-2 জিবি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনার পিসিটা অনেকটা হ্যাং করবে।
এই ভারী সফটওয়্যারটা তখন হয়তো কাজ করতে গেলে অনেকটা হ্যাং করবে বা বিভিন্ন ঝামেলা পোহাইতে হতে পারে। তো অবশ্যই এটা মেক শিওর করবেন যে ফাইল ম্যানেজার অথবা ডিস্ক গুলো আছে এগুলো অবশ্যই 30 জিবির উপরে ফাঁকা আছে কিনা এগুলো মেক শিওর করে আপনি তারপরে এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। আমাদের এখানে যদি 1 মিনিট দেখাচ্ছে বাট এই 1 মিনিট এটা অনেক বেশি সময় লাগবে। লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসছে। আমরা অবশ্যই এটাকে রিস্টার্ট, এখানে রিস্টার্ট চাচ্ছে। আমি এর আগে বলেছিলাম যে মাঝে মাঝে রিস্টার্ট যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, আপনারা রিস্টার্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখন রিস্টার্ট দিচ্ছি। তারপরে তারপর থেকে আসলে আবার কি কাজ করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার পিসিটা অলরেডি রিস্টার্ট নিয়ে ফেলেছে। রিস্টার্টের পর এরকম আবার আসবে, আপনারা আবার ফাইল লোকেশনে যাবেন। এখানে অবশ্যই দেখবেন কি আমাদের তিনটা কিন্তু অলরেডি লাইব্রেরি ফাইল বলেন বা সফটওয়্যার বলেন এগুলো নেমে গেছে। তো এগুলো কিন্তু আগে ছিল না। আমার ওই সফটওয়্যারটা ইনস্টল করার ফলে এই তিনটা নামছে। তো এরকম আমাদের আরো নামবে। আমরা তারপর যাব এই যে plc4me.com TA ভার্সন 18 স্টেপ 7 সেফটি, ঠিক আছে? তো এই অপশনটাতে যাব, উইনসিসি প্রো। এই অপশনে গিয়েও আমরা সেম ওয়েতে দেখবো যে এখানে একটা স্টার্ট অপশন আছে। এখানে গিয়ে আমরা সেম আগের মতো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, ইয়েস করে দিব। এটাও পূর্বের ন্যায় আবার সেম ওয়েতে হচ্ছে লোড হতে থাকবে। হ্যাঁ, লোড হওয়ার পর বিভিন্ন রিস্টারও চাইতে পারে হয়তো। একটু অপেক্ষা করি। আচ্ছা, লোড হওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসছে। এটাতে সেম আমাদের এখানে ইংলিশে সিলেক্ট করাই থাকবে। তারপর আমরা নেক্সট প্রেস করব। এখানে অবশ্যই ইংলিশ সিলেক্ট করে দিবেন, ডিফল্ট অবস্থায় সিলেক্ট থাকে। এইটাও কি সেম, আমরা একটা জিনিস খেয়াল রাখবো সেটা হচ্ছে গত যে সফটওয়্যারটা ইনস্টল করছি ওইটা যে ফাইল লোকেশনে ইনস্টল করছি এইটাও সেম ফাইল লোকেশনে আমাদেরকে ইনস্টল করতে হবে। তা না হলে দুইটা আলাদা আলাদা হলে ঝামেলা হয়। ঠিক আছে, তো আমি যেহেতু এটা ডিফল্ট অবস্থা আগেরটাও ছিল এটাও ডিফল্ট অবস্থায় আছে, তো আমি সি ফাইলে ইনস্টল করতেছি। তারপরে নেক্সট প্রেস করব। তারপর এখানে আবার আই অ্যাকসেপ্ট অল, অর্থাৎ এর পূর্বে যে কাজগুলো আমরা করছি সেম ওয়েতে এটাও করব। তারপরে ইনস্টল প্রেস করব। তবে এটাতে একটু তুলনামূলক সময় বেশি লাগবে। সেখানে অলরেডি দেখাচ্ছে 53 মিনিটস এর মতো লাগবে। তো আমরা এটাকে যথেষ্ট সময় দিব এবং অবশ্যই কি চার্জিং প্লাগ ইনবিল্ড করে রাখবো। আরেকটা কথা বলে রাখি, এই সফটওয়্যারটা যখন ইনস্টল হবে এই সময় আমরা ল্যাপটপকে স্লিপ মোডেও রাখবো না। ঠিক আছে, স্লিপ মোডে রাখলে অথবা ল্যাপটপকে ক্লোজ করে রাখলে কিন্তু আপনার ইনস্টল হওয়ার ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তো এরকম ওপেন করে ল্যাপটপটাকে রেখে দিব। আচ্ছা, আমার এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে রিস্টার্ট চাচ্ছে। সো আমরা এটাকে আবার রিস্টার্ট করে দিব। আমার এটা রিস্টার্ট নিয়েছিল, রিস্টার্ট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আবার লোড নিচ্ছে। তো আমরা এটা শেষ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর 1 মিনিটের মতো আছে। হয়তো তারপরে আমাদের আবার রিস্টার্টও চাইতে পারে অথবা সফটওয়্যারটি ওপেনও হয়ে যেতে পারে। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আমাদের কিন্তু অলরেডি 7টা যে লাইব্রেরি ফাইল সহ সব সফটওয়্যার এগুলো নেমে গেছে। মোটামুটি আমাদের এগুলো ডান আর কি। এখন আমাদের একটা লাইসেন্স করে নিতে হবে, মানে জাস্ট অপশন গুলো আহ, আমরা ওপেন করে দিব, তাহলে আমাদের লাইসেন্স ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু অপেক্ষা করি শেষ পর্যন্ত কি হয়। এটা লোড পুরোপুরি নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিসেট অপশন আসছে, অর্থাৎ আবার রিসেট চাচ্ছে। তো আমরা পূর্বের ন্যায় আবার এটাকে রিসেট দিব। আমাদের রিস্টার্ট নেওয়ার পর আপনারা এই আমাদের যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আমাদের মোট 7টা নামছে, অর্থাৎ আমাদের কিন্তু অলরেডি কি ইনস্টল ডান। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আবার ফাইল লোকেশনে যাব। এখন আমাদেরকে লাইসেন্সটাকে রান করতে হবে। আমাদের যে ফোল্ডারটা আছে, সফটওয়্যারটা যে ফোল্ডারে আছে সেই সফটওয়্যার ফোল্ডারে গেলাম। যাবো, এখানে দেখবেন ইকেবি ইনস্টলার, এখানে গিয়ে এই যে সিম ইকেবি ইনস্টল 22, যেখানে রেড ইয়েলো একটা কম্বিনেশন ইয়া দেয়া, ক্লিক করব।
আচ্ছা, ডাইরেক্ট ক্লিক করা হয়ে গেছে। এটাতে আমরা এভাবে না করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। তারপর এখানে দেখেন আমাদের এই অপশনগুলো আমরা রান করে দিই সবগুলো, ঠিক আছে? ভালো লাগবে না। এগুলো বিভিন্ন অনেক অপশন থাকে, এগুলো আমরা করে দিব। ওকে, ডান মোটামুটি। এখন আমাদের এই যে টিএ পোর্টাল ভার্সন 18, এইটা হচ্ছে মেইনলি আমাদের সফটওয়্যার। তো যেহেতু ভারী সফটওয়্যার, এটাতে আমরা অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করব। ইয়েস। আচ্ছা, তারপর এরকম অপশন আসে। মোটামুটি আমাদের সফটওয়্যার ডান, পাশাপাশি কি আমাদের এটা সচল হয়ে গেছে। তো এরপরে পিএলসি রিলেটেড যে ভিডিওগুলো আছে, সফটওয়্যারে কিভাবে আমরা প্রোগ্রাম করব, এই নিয়ে বিস্তারিত আরো ভিডিও আসবে। সে পর্যন্ত চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।